সাজি চরম ওয়ার্কশিটের নাম্বার 5 এর এ আর বি তো সহজই আছে, আমি ডিসকাস করব সি আর ডি। তো মনোযোগ দিবা সবাই, রেডি? আচ্ছা, সবাই আমার সাথে সাথে আগে বলো, তোমাকে কার্ভের ইকুয়েশন কি দিল? 9x কিউব মাইনাস 18x স্কোয়ার মাইনাস 8x প্লাস। আচ্ছা ঠিক আছে, একটু বলো তোমরা আমাকে পির পজিশনটা কি? ওয়াই অ্যাক্সিস আছে বুঝলাম, কার্ভের সাথে পি পয়েন্টের সম্পর্ক কি? ট্যানজেন্ট। আমি বলতে পারি যে এই লাইনটা হচ্ছে ট্যানজেন্ট, ইয়েস অর নো? শিওর? এটার ইকুয়েশন তুমি পার্ট এ তো অলরেডি করেছো, ইয়েস অর নো? আচ্ছা ঠিক আছে, আমি করবো আরেকবার। সো যদি আমি এই ট্যানজেন্ট ইকুয়েশন বের করি, আমি ফার্স্টে কি করব? অবশ্যই ডিফারেন্সিয়েশন করব, গ্রেডিয়েন্ট বের করব। বলো কি আসবে? 27x স্কোয়ার মাইনাস 36x মাইনাস 8। এই তো। এখন আমি কালার চেঞ্জ করব, কি লিখবো? এট শাট আপ পি 0, বলো 0 বসালে তোমার গ্রেডিয়েন্ট কি আসবে? একটু বলো তো এটা কার গ্রেডিয়েন্ট? ট্যানজেন্ট এট পি গ্রেডিয়েন্ট। তার মানে এই লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে -8, ট্যানজেন্ট গ্রেডিয়েন্ট -8। ভ্যালু বসালে যা পাই সেটা হচ্ছে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? এট পি যে ট্যানজেন্ট আছে তার গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? আমি কনভার্ট করব সি। তুমি কি আর এর গ্রেডিয়েন্ট জানো? জোরে আনসার দাও। না, আর এর পজিশন কি? ট্যানজেন্ট। এই লাইনটা হচ্ছে ট্যানজেন্ট এট পি আর এই লাইনটা হচ্ছে ট্যানজেন্ট এট আর। তো আমার এখানে একই প্ল্যান, আমি বের করবো এট আর। কালার চেঞ্জ করতে হবে তো। ছি 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 ছি। এট আর বলো কোঅর্ডিনেট কি ধরবো? ধরলাম এ বি। 0 বসালে আসছিল -8, এ বসালে কি আসবে? বলো এ বসালে কি আসবে? 27a স্কোয়ার মাইনাস 36a মাইনাস 8। এটা বুঝছো? একটু আনসার দাও তো, এটা কি? গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট এট পি। পি লেখা তো পি বলতে হবে। এটা কি? গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট এট আর। ঠিক আছে তো? আনসার দাও। এই লাইনের গ্রেডিয়েন্ট কত? -8। এই লাইনের গ্রেডিয়েন্ট কত? এটা। ওরা বলে দিয়েছে কি? ওরা বলেছে এটা প্যারালাল, বিকজ প্যারালোগ্রাম তো। পি কিউ আর। এস কোথায় হবে? এটা কি এস? ওরা বলে দিয়েছে তোমাকে যে এই লাইন কি প্যারালাল। তো যদি ওরা বলে দেয় দে আর প্যারালাল, বলো কি করতে পারি? বলো কি লিখতে পারি? এটা ইকুয়ালস টু -8 ইকুয়ালস টু হোয়াট? 27a স্কোয়ার মাইনাস 36a মাইনাস 8। কিছু বুঝছো সবাই? সলভ করলে এ কটা আসবে? একটা আসবে 0, আটটা কি আসে? হ্যাঁ, 4/3। এ হলো এক্স এর ভ্যালু, বি বের করা যাবে ওয়াই এর ভ্যালু। 0 বসালে আসবে তোমার 24, আর 4/3 বসালে কি আসে? আরেকবার। তাহলে আমাদের দুটা কোঅর্ডিনেট 0, 24, আর একটা হলো 4/3, 8/3। এটা কার কোঅর্ডিনেট ছিল মনে আছে? তাহলে এটা কি হবে? সি আমাদের শেষ। বুঝছো কেমনে করলাম? এই দুটো লাইন যেহেতু প্যারালেল, আমি তাদের গ্রেডিয়েন্টকে ইকুয়াল করেছি। এই লাইনটা হলো ট্যানজেন্ট এট পি, এই লাইনটা হলো ট্যানজেন্ট এট আর। আমি সেটাই করেছি। ট্যানজেন্ট এট পি এই যে আমাদের গ্রেডিয়েন্ট, ট্যানজেন্ট এট আর এটা আমাদের গ্রেডিয়েন্ট। যেহেতু দুজন প্যারালেল, দুটাকে আমি ইকুয়াল করে দিলাম। ডান?
পার্ট সি ক্লিয়ার? এবার চলো তোমাকে নিয়ে চলে যাই পার্ট ডি তে। পার্ট ডি তে কিন্তু খেলা আছে। তুমি বলো তুমি কি কি জানো। এখন যেটা শেখাবো খুব ভালো একটা জিনিস শেখাবো তোমাদেরকে, শিখবা? বলো না হ্যাঁ, আনসার দিবা। এটা কি? জোরে বলো। হ্যাঁ, প্যারালেলোগ্রাম। পি কিউ আর এস আমি আলাদা করে করলাম। এটা পি, কোঅর্ডিনেট কত? আনসার দাও। 0,24। এটা কিউ, বলো কোঅর্ডিনেট কত? কই, পার্ট বি তে করছিলা 2,8। পি কিউ আর আর কোঅর্ডিনেট কত? মাত্র বের করেছি 4/3, এটা এস, কোঅর্ডিনেট জানি না, কিছু একটা ধরো। এক্স ওয়াই ধরলাম। এই শেপটার নাম কি? দেখো প্যারাগ্রাম, ভালো মতো শুনবা। স্কোয়ার, রেক্টাঙ্গেল, রম্বাস, প্যারাগ্রাম, এই চারটা শেপ বলেছি আমি। রিপিট, স্কোয়ার, রেক্টাঙ্গেল, রম্বাস, প্যারাগ্রাম, এই চারটা শেপের বেলায় যখন তুমি দেখবা তিনটা কোঅর্ডিনেট জানো, আদার কোঅর্ডিনেট লাগবে, তখন কি টেকনিক ইউজ করবা? আমি দেখাবো 2 লাইনের টেকনিক। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইজি। এটা কখন অ্যাপ্লাই করবা? যখন তুমি দেখবা স্কোয়ার, রেক্টাঙ্গেল, রম্বাস বা প্যারাগ্রাম, এই চারটা শেপের মধ্যে তিনটা কোঅর্ডিনেট জানো, আদার কোঅর্ডিনেট জানো না, তখন তোমার প্রসেসটা কি হবে, তখন তোমার টেকনিকটা কি হবে? কি বলবা? কি করছো, কি করছো এস, কি করছো? আমি তো করবো 2 লাইনে, তুমি 2 লাইন থেকে যদি বেশি হয়ে থাকে বলো না তুমি। দেখছো খামাখা ডিস্টার্ব করছো আমাকে। বলো। না না না, এটা তো সার্জি প্যারাগ্রাম, এটা তো এক্স এক্সিস ওয়াই এক্সিস হরিজন্টাল লাইন না। সো আই হ্যাভ আ প্ল্যান, আই হ্যাভ আ প্ল্যান। কোন কালার নিবা, চুজ করো। রেড। পি আর এর মিড পয়েন্ট কিউ এস এর মিড পয়েন্ট কি সেম হবে? তো আমি মিড পয়েন্ট ফর্মুলা ইউজ করব। মিড পয়েন্ট অফ পি আর ইজ ইকুয়াল টু মিড পয়েন্ট অফ কিউ এস। বুঝছো? আগে এক্স এর মধ্যে আসো, এক্স এর মধ্যে বলো মিড পয়েন্ট অফ পি আর কি লিখবা? মিড পয়েন্ট অফ পি আর কি লিখবা? মিড পয়েন্ট কেমনে করে, ফর্মুলা কি? 0 প্লাস, বলো আমি লিখি 0 + 4/3 ইকুয়াল টু কি দিব বলতে পারবা? মিড পয়েন্ট অফ কিউ এস, বলো কি লিখবো? x + 2/2। এখান থেকে তুমি এক্স পেয়ে যাবা। একই ভাবে আসো ওয়াই তে, মিড পয়েন্টের ফর্মুলা 24, বলো বলো বলো, 24 + 8/3 ইকুয়ালস বাই 2 ইকুয়ালস টু y + 8/2। এখান থেকে তুমি এক্স পাবা, এখান থেকে তুমি ওয়াই পাবা। 2 লাইনের ম্যাথ। বলো এক্স কত আসে? মিথ্যা তো বলো কেন তুমি? -2/3 আসবে। ওয়াই কত আসে? 56/3। এই হয়ে গেল আমাদের এস এর কোঅর্ডিনেট কত, -2/3। কেমন লাগলো টেকনিক? ইজি আছে, একটু চিন্তা করলে হয়তো বা তুমিও পারতা, কিন্তু মাথায় আসে না। হার্ড না কিন্তু, ভেরি ইজি, মাথায় আসে না আর কি। কিন্তু মনে রাখবা ইউনিভার্নো এক্সামে কখন কি চলে আসে। এবার আসো পার্ট ই তে, বলো ইতে কি করব? শো দ্যাট এস লাইস অন দিস কার্ভ। অনেকবার করছি আমরা। হ্যাঁ, শো দ্যাট এস লাইস অন দিস কার্ভ। কেমনে শো করব? এস এর কোঅর্ডিনেটের মধ্যে এক্স আর ওয়াই ইকুয়েশনে বসাবো। এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু, ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালু, লেফট রাইট ক্যালকুলেশন, ব্যালেন্স করবে। শোন, যেমন তাকায় আছো মানে নতুন ফার্স্ট টাইম দেখতেছো তুমি।
যাই হোক এক্সামটা কেমন লাগলো? দুটোই কিন্তু ইজি ছিল। পার্ট দিতে অনেক কিছু করা যায়, এর চেয়ে ইজি মেথড দিয়ে পাবা না তুমি। কি বলতেছিল? সাজি আদার মেথড অবশ্যই করা যাবে, আমি রং বলতেছি না, বাট এটা ইজিয়ার, বুঝছো? রেকর্ডিং ক্লোজ করো। সাজি চরম ওয়ার্কশিটের নাম্বার